এই ছোট্ট মেয়েটি অবাক হয়ে গেল যখন সে দেখলো নিলামে তোলা জিনিসটি আসলে একটি অভিশপ্ত মূর্তি। সে সঙ্গে সঙ্গে তার বাবাকে বলল, এই মূর্তি যার হাতেই যাবে তার জন্য দুর্ভাগ্য বয়ে আনবে। কিন্তু তার বাবা ইতিমধ্যেই অগ্রিম টাকা দিয়ে ফেলেছিলেন, এখন আর পিছিয়ে আসার উপায় নেই। তাই মেয়েটি সিদ্ধান্ত নিল সে এই মূর্তিটা বাবার সৎ ভাইয়ের কাছে আবার বিক্রি করে দেবে। সে ইচ্ছে করেই তাকে উস্কাতে লাগলো এবং প্রতিবার খুব অল্প ব্যবধানে দাম বাড়াতে লাগলো। ঠাট্টা করে বলল সে বুঝি খুব গরিব। তারপর মেয়েটি ইচ্ছাকৃতভাবে দাম বাড়াতে বাড়াতে $1,000,000 পৌঁছে দিল। লোকটিও পিছিয়ে আসতে রাজি নয়, সে জোরে বলে উঠল 2 মিলিয়ন। শেষ পর্যন্ত সেই লোকটি জিনিসটি জিতে নিল। কিন্তু মেয়েটির মুখে বিজয়ের হাসি দেখে সে বুঝতে পারল সে আসলে মেয়েটির ফাঁদে পা দিয়েছে। মেয়েটি তাকে উপহাস করে বলল সে ভীষণ বোকা। লোকটি অসহায় হয়ে নিজের দুর্ভাগ্য মেনে নেওয়া ছাড়া আর কিছুই করতে পারল না। যখন সে মঞ্চে গিয়ে মূল্য পরিশোধ করতে যাচ্ছিল তখনই মেয়েটি তার অলৌকিক শক্তি ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে তাকে বিভ্রান্ত করল, কারণ লোকটি প্রায়ই তার বাবাকে কষ্ট দিত। এরপর নিলামকারী দ্বিতীয় পণ্য উপস্থাপন করলো, 2টি রহস্যময় বাক্স। ঘোষণা করা হলো সেগুলো ব্লাইন্ড বিডিং এর মাধ্যমে বিক্রি হবে। সবাই মনে করলো এমন নিলাম খুব ঝুঁকিপূর্ণ এবং এতে বড় ক্ষতি হতে পারে। কিন্তু যেই লোকটি একটু আগেই সবার সামনে অপমানিত হয়েছিল সে নিজের সম্মান ফেরত পেতে চাইল। অহংকার ভরে বলল সোনালী বাক্সে নিশ্চয়ই অমূল্য ধন আছে, আর সাদামাটা কাঠের বাক্সে কেবল আবর্জনা ছাড়া কিছুই নেই। সবাই তার মতের প্রশংসা করলো। কিন্তু ঠিক তখনই মেয়েটি দেখলো কাঠের বাক্স থেকে এক ধরনের ঐশ্বরিক শক্তি বিচ্ছুরিত হচ্ছে। সে দ্রুত বাবাকে বলল কাঠের বাক্সটিতেই বিট করুন, আশ্বাস দিল এর ভেতরে অমূল্য ধন লুকানো আছে। বাবা যখন মেয়ের উপর আস্থা রাখলেন লোকটি হেসে উঠল, কিন্তু পরের মুহূর্তেই ধনী বাবা $3 মিলিয়ন বিট করে কাঠের বাক্সটি কিনে নিল। সবাই অবাক হয়ে গেল, মনে হলো কাঠের বাক্সর জন্য এত টাকা খরচ করা মানে পাগলামি। কিন্তু ধনী ব্যক্তি বললেন তার মেয়ে খুশি থাকলেই তিনি সন্তুষ্ট, দাম যত মিলিয়নই হোক না কেন। এরপর অন্য ক্রেতারা সোনালী বাক্সের জন্য প্রতিযোগিতা শুরু করলো, কিন্তু মেয়েটি সঙ্গে সঙ্গে বাবাকে সতর্ক করলো সেই বিটে অংশ নেবেন না, কারণ সোনালী বাক্সে শুধু আবর্জনাই আছে। শেষ পর্যন্ত সেই লোকটি $5 মিলিয়ন সোনালী বাক্সটা কিনে নিল। নিজের মান সম্মান বাঁচাতে সে দাবি করলো 2টি বাক্স এখানেই খোলা হোক। মেয়েটি ছিল সম্পূর্ণ আত্মবিশ্বাসী, কারণ সবই ছিল তার পরিকল্পনার অংশ। লোকটি যখন সোনালী বাক্স খুললো দেখা গেল ভেতরে মূল্যহীন আবর্জনা ছাড়া আর কিছুই নেই। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললো, ভাগ্যিস তারা সেটা কেনেননি। এরপর মেয়েটি কাঠের বাক্স খুললো, ভেতরের জিনিসটা দেখে সবাই হতবাক। সেখানে ছিল অমূল্য রত্নে ভরা আরেকটি বাক্স। উপস্থিত এক প্রাচীন শিল্প বিশেষজ্ঞ পরীক্ষা করে দেখলেন কাঠের বাক্সর ভেতরে একটি আগুনের পাত্র রয়েছে। জানা গেল এটি 500 বছর পুরনো মধ্যযুগীয় এক শিল্পকর্ম, যার আনুমানিক মূল্য কমপক্ষে $10 মিলিয়ন। সবকিছু হারানো সেই মানুষটি শেষ পর্যন্ত নিজের বোকামির জন্য গভীর অনুশোচনায় ভুগতে লাগলো।